সুদ করছে বড় আইডিয়া, তার বিসির ওজন আছে 7 কেজি একটা, এত বড় আইডিয়া। ওই দিয়ে যায় সারা 8 গুড়াই নিয়ে বেড়ায়, দেখো আমি নিয়ে আইছি একটা কিনে। তলা ভাড়ায় 8 বছর এনে হ্যাঁ বাক করে নিছে, আমরা বাদ, হুজুরির গোষ্ঠী বাদ। যা আল্লাহ বাঁচাইছে, গরুর মধ্যে নিনি, মানুষের মধ্যে আছি। হুজুরগিরি টেক তো সত্যি কথা কন দিতে কি হয়েছে, হুজুর ইসে গরু কুরবানি করিল, তা ফুড়িনি। ওই হুজুর মনে হয় গুছির টাকা দিয়ে করিছে, হারামটা। এই হুজুর হারাম খোর, কত কি কত না। হ্যাঁ, আর এই যে বড় বড় নেতা খেতা যারা গলায় মালা দিয়ে গরু কিনে নিয়ে সেলফি তোলে আর ঘুরে বেড়ায়, পেপার পত্রিকায় ফ্ল্যাশ করে, ওর একটারও কুরবানি হতো না, এর একটাও রাস্তায় বারতি পারত না। ও কিসির নেতা খেলাইছে, ওর কুরবানি কবুলে না, ওরে আল্লাহ ভালোবাসে না, ওর দ্বারে যাস না, গজব পল্টি পারে, টাটা পল্টি পারে। বিটিরে কইছে আমি গেলি তো দেবে না, তুই যাইগে টাহা নিয়ে গে 25,000 দাম, ওইজন আসবে না, কুরবানি না এলি ইজ্জতের চাকা পাঞ্চার হয়ে যাবে না, তাড়াতাড়ি যা। বেড়া কফিতে টাহা এনে কুরবানি করে দিছে। ইসমাইল আলাইহিস সালাম জবাই করলে আল্লাহ যে খুশি হইলো, তার চেয়ে এইটা খুশি করলে আল্লাহরও বেশি খুশি হবে। বারবার 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 বেহুশের মতন হয়, কোন সময় পাও নাড়ায়, কোন সময় বেহুশ হইয়া যায়। আহারে আমার ভাইরা বাবারা, মার খাসলাত কিন্তু এটাই, জান বাজি রেখে বাচ্চা বাঁচাইতে চায়। মা কি করবে চিন্তা করলো, খাবার আমার কাছেও নাই, আশপাশেও নাই, আমি একটু দৌড়াই দেখি পাহাড়ের পরে খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। আমার ভাইরা বাবারা, এই যে ইন্না সাফা ওয়াল মারওয়া, এই সাফা এবং মারওয়া পাহাড়, দুইটা পাহাড়ের মাঝখানে একটু নিচে জায়গা ছিল তখন, এখনো আছে। এই সাফা মারওয়া যখন সাই করা লাগে, হাজী সাহেবরা করে, ওইখান দিয়ে একটু খুদে খুদে দৌড় দেওয়া লাগে, আর একটু পিছনের দিকে তাকানো লাগে। কেন এই ইতিহাস, কেন এই আমল? এটা হইল আমাদের মা হযরতে হাজেরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে খাবার বা পানির তালাশে যখন এই পাহাড় থেকে ওই পাহাড় অতিক্রম করতেছে, মাঝখানের নিচে জায়গায় কোনো মানুষ নাই, জনশূন্য এলাকা, এখানে বকি বলে হিংস্র প্রাণীও থাকতে পারে। দৌড় দিছে এই পাহাড়ের, ওই পাহাড়ে যাওয়ার সময় এই মাঝখানের জায়গাটা অতিক্রম করার জন্য দৌড় যখন মারছে, পিছনের দিকে বাচ্চার দিকে বারবার বারবার তাকায়। আমি মা বাচ্চাকে একা রেখে আসলাম, না জানি কোনো হিংস্র প্রাণী আমার বাচ্চাটারে খেয়ে ফেলে। বারবার বারবার যায় আসে যায় আসে যায় আসে। আল্লাহু আকবার, হাজেরা এসে দেখে কাজ হইয়া গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম যেই জায়গায় পাউটা দাপাচ্ছিল ক্ষুধার যন্ত্রণায়, ওই পায়ের নিচে দিয়ে হাজেরা এসে দেখে বক বক করে পানির ফোয়ারা উঠতেছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم আজকের মাহফিলের মহতারাম সভাপতি, উপস্থিত অত্র এলাকার দিনদার মুসলমান ভাইরা, বাবারা, পর্দার ভেতরের মা বোনেরা, মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের আলোচনা হযরতে উলামা একরামরা আপনাদেরকে শোনায় গেছে, আমিও শুনছি। রাত্র দীর্ঘ হয়ে গেছে, 11:30টার পরে প্রায় 12টা বাজতে গেছে। ওয়াজের সময় শেষ, এখন খাইয়ে ঘুমানোর সময়। এরম সময় লোকজন বাড়ি চলে যাবে, বয়ান শুনে মুনাজাত করে এরম সময় বাড়ি যাবে, বাড়ি যায় খাইয়ে শুয়ে পড়বে 12টার আগে। আর এই যে সময় বক্তারা স্টেজতে নাইমে যায়, বাড়ি চলে যায়, সেই সময় স্টেজে উঠিছি, তা ওয়াজ কিরাম হবে না বুঝতে পারিছেন? হ্যাঁ, আমরা এই সময় কিন্তু স্টেজতে নাইমে খাইয়ে দেয় বাড়ি চলে যাই, আর সেই সময় এসে উঠিছি, তাহলে ওয়াজ কিরাম হবে? বাংলা হবে। হ্যাঁ, ও বোঝে। এটা ঈদুল আজহার চাঁদ, হজের চাঁদ, জিলহজ মাসের চাঁদ। এই ওয়াজ কেউ করিছে নাই আমি করতে পারি না, আমি তো আইছি 10:45টার দিকে। এই জিলহজ মাস, এটা হজের মাস। এই মাস একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসের চাঁদ উঠলে 9টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করে। এত বড় একটা মাস, যে মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশের মুসলমানেরা বাইতুল্লাহ তওয়াফ করতে যায়, রসুলের রওজা জিয়ারাত করতে যায়, সাফা মারওয়া সাই করতে যায়, মিনা মুজদালিফা আরাফা সব জায়গায় সফর করে হজ করে বাড়ি আসে। সেই মাস আমাদের যাদের টাকা পয়সা নাই, আমরা বাংলাদেশে বসে আছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মৌতের আগে শরীর সুস্থ থাকতে আল্লাহ যেন একবার মক্কা মদিনা জিয়ারাত করার তৌফিক দেয়, বলেন আমিন। সব মুসলমানের ইচ্ছা যে একটু হজে যাব, সব মুসলমানের ইচ্ছা। কোন মুসলমান মহিলা পুরুষ এই ইচ্ছার থেকে দূরে নেই। সবাই চায় আমি মক্কায় যাব, মদিনায় যাব, হজ করব। কিন্তু মক্কা মদিনায় যাইতে গেলে হজ করতে হবে বা যাইতে হবে, এটা টাকার দ্বারাই হয় না। এদেশে বহু মানুষের টাকা আছে, মক্কা মদিনার নামই নেয় না। যারা আমারে আপনারে কিনে 10 বার বেচে ফেলাতে পারে, আবার কিনতে পারে, আবার 10 বার বেচতে পারে, এই ধরনের মানুষগুলা। এই জন্য হজ ফরজ হয় 2টা জিনিসের পরে। কয়টা জিনিস? একটা হয় মালের পরে, আর একটা হয় অন্তরের পরে, দিলের পরে। যাদের দিলের পরে আল্লাহ হজ ফরজ করায় দেয়, এদের টাকা পয়সা কোথা থেকে আসে এরা কেউ জানে না। আছে না নাই? অনেক মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে কয়, একজনে আইসে যে হুজুর পাসপোর্ট আছে? কয় হ্যাঁ আছে, আগামী বছর হজে নিয়ে যাব আপনারে, আপনারা 2জন রেডি থাকেন। টাকা কার? ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের। ওই লোকটা, ওর দিলের পরে হজ ফরজ হইছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে অন্য একজনের মারফতে নিয়ে যাচ্ছে। মৌলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই তার মসনবী শরীফের ভিতরে একটা ঘটনা লিখছে। ঘটনাটা হলো, একটা পিঁপড়া চিনেন তো আপনারা? এই পিঁপড়ার খুব শখ, সে একটু হজে যাবে। তো পিঁপড়ের শখ আল্লাহ বোঝে না? তো পিঁপড়ে কি পাসপোর্ট ভিসা করে বিমানের টিকিট করে মক্কা মদিনায় যাওয়ার ক্ষমতা আছে? ও তো ছোট্ট প্রাণী, যা মানুষের পায়ের নিচে পড়ার আগে রুহু শেষ হয়ে যায়, এত ক্ষুদ্র প্রাণী। এই প্রাণীটায় দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন,
মক্কা শরীফে একটা চত্বর আছে কবুতর চত্বর। এখানে হাজার হাজার না লক্ষ লক্ষ কবুতর বিমানের মতন ওঠে আর নামে, ওঠে আর নামে। এই হাজী সাহেবরা যারা উমরায় যায় গম কিনে ওদেরকে খাইতে দেয়, এই কবুতর উঠানামা করে। ওই কবুতরের থেকে আল্লাহ তাআলা এই পিঁপড়াটা যেখানে বসে দোয়া করছে আল্লাহর কাছে, ওই কবুতরকে আল্লাহ তাআলা বিমান বানায়া ওর কাছে পাঠাই দিছে। কবুতর ওখানে পড়ছে, ওর পাও বায়ে আস্তে আস্তে উঠে ডানার মধ্যে যায় বসে রয়েছে। পিঁপড়া ডানার মধ্যে বসে রয়েছে। এইবার পিঁপড়া নিয়ে উড়াল দিছে। এত হেরেম মক্কা শরীফের বাইতুল্লাহর পথ দিয়ে কোনো প্রাণী, কোনো উড়ন্ত প্রাণী উড়ে যায় না। করে চলে আইছে বাইতুল্লাহর পরের থেকে 2 ভাগ হয়ে 2 দিকে চলে গেছে, বাইতুল্লাহর পথ দিয়ে যায় না। এই পিঁপড়া যায় ওই কবুতর চত্বরে নামছে। কবুতর পিঁপড়া আস্তে করে নাইমে বাইতুল্লাহ তওয়াফ করতেছে। বাইতুল্লাহ কখনো বিনা তওয়াফে থাকে না, 24টা ঘন্টা তওয়াফ হয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই উনি চাইছিলেন যে আমি একটু একলা একলা বাইতুল্লাহ তওয়াফ করব, আমার মন ভরে আল্লাহর ঘর তওয়াফ করব, কেউ আমার সঙ্গে থাকবে না, পৃথিবীর কোনো প্রাণী কোনো মানুষ কিচ্ছু থাকবে না, আমি একলাই করব। এই আশা নিয়ে দীর্ঘদিন ঘোরে, কিন্তু সুযোগ হয় না। সুযোগটা না হইতে লাগলে একদিন রাত্রে বিশাল ঝড় বৃষ্টি, যেই ঝড় বৃষ্টিতে কোনো মানুষ বাইতুল্লাহ তওয়াফ করতে যাইতে পারবে না, এমন একটা অবস্থা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই সাহস করে এই বাইতুল্লাহর পাশে নেমে গেছেন। নেমেই উনি তওয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কারে কয়? আল্লাহর বাড়ি গেছে, আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তওয়াফ করে লাব্বাইক লাব্বাইক বলে। আমার ভাইরা, বাবারা, পর্দার ভেতরের মা বোনেরা, বাইতুল্লাহর পরে একটা কালো কাপড় দিয়া ঢাকা আছে। এই কাপড়টাকে গিলাপ বলা হয়। গিলাপ ধরে যদি কেউ দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে। হজরে আসওয়াতের সামনে মিজাবে রহমতের নিচেই দাঁড়ায় বাইতুল্লাহর দরজার চৌকাঠ ধরে কেউ দোয়া করলে দোয়া কবুল হয়। মাকামে ইব্রাহিমে কাবা কি বলে, হাতিমে কাবায় দোয়া করলে দোয়া কবুল হয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহর এরকম জড়ায় ধরে আবেগের সঙ্গে মনকে বুঝাইতে গেছে, মন ও বাইতুল্লাহ, আজকে আমার মনের আশা পূরণ করতে পারছি। কেউ নাই, আমি একলা তোকে তওয়াফ করছি। জড়ায় যখন ধরছে, হাতের ভিতরে কি জানি খসখস 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 করে। কি ব্যাপার, এটা কি হতে পারে? হায় রে হায়, হাত দিয়ে খালি দেখে, হাত ঘুরাইতে ঘুরাইতে দেখে একটা বিশাল অজদাহা। এই আজদাহা মানে বড় সাপ। আজদাহা মানে কি? বড় সাপ। এই বড় একটা সাপ, এত বড় সাপ পুরো বাইতুল্লাহকে একটা প্যাঁচ দিয়া মাথাটা বাইতুল্লাহর ছাদের পরে দিয়া পড়ে আছে। খালি থাকে না, মানুষ না গেলেও আল্লাহ পাক প্রাণী দিয়ে তওয়াফ করায়। এই সাপ তো তওয়াফ করতেছে। এই সাপ কি করতেছে? তওয়াফ করতেছে। আমার ভাইরা, বাবারা, কুরবানির স্থান, যা আমরা গ্রামের মানুষ বুঝি, কিসির স্থান? কুরবানির স্থান। কুরবানির স্থান দিয়ে কি এতিয়ায়? সুদির টাকা গরু কিনবা, আলটালা জমির দান বেচে গরু কিনবা, ওজনে কম দিয়ে ব্যবসা করিস, সেই টাকা দিয়ে লাভ করিস, ওই দিয়ে গরু কিনবা। আর টেবিলের তল দিয়ে হাত দিয়ে টাকা কামাইরিস, বেতনের টাকা ব্যাংকে দিয়ে ঘুষির টাকা দিয়ে কিনবা। এই দিয়ে কুরবানি করবা। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির আগে তোমার কুরবানি কবুল হয়ে যাবে। নাউজুবিল্লাহ কইলে কেন কাকা, কি হইছে? এ করে তো তাই। সুদ করছে বড় আইডিয়া, তার বিসির ওজন আছে 7 কেজি একটা, এত বড় আইডিয়া। ওই দিয়ে যায় সারা হাত ঘুরাই নিয়ে বেড়ায়, দেখো আমি নিয়ে আইছি একটা কিনে। তোলা ভাড়ায় 8 বছর এনে, হ্যাঁ, বাক করে নিছে আমরা বাদ, উজুরির গোষ্ঠী বাদ। যা, আল্লাহ বাঁচাইছে, গরুর মধ্যে নিনি, মানুষের মধ্যে আছি। কথা ঠিক আছে না? এই কুরবানি
এই কুরবানি আমাদের নবীর থেকে না, কুরবানি আদম আলাইহিস সালাম থেকে শুরু। কোথা থেকে শুরু? আদম আলাইহিস সালাম থেকে শুরু। এই আদম আলাইহিস সালামের যুগের থেকে কুরবানি শুরু হয়েছে। তখনকার যুগে কুরবানি করে, আদম আলাইহিস সালামের যুগে কুরবানি করে ফাঁকা মাঠে গরু, মোষ, দুম্বা, উট, বকরি এই ফেলাই থুতি হতো। আসমান থেকে আগুনের একটা শীষ এসে নামতো, নামার পরে যেই ওই আসমানি আগুনের শীষের দ্বারায় কুরবানিকৃত পশু যেটাকে পুড়ায় ছাই করে দেবে সেইটা কবুল হতো, আর যেটা পুড়ায় ছাই করতো না ওইটা কবুল হতো না। ওই যদি এই যুগে থাকতো, আমি উজুরগিরি টেকতো। সত্যি কথা কন দিতেই কি হয়েছে, উজুর ইসে গরু কুরবানি করিল, তা ফুড়িনি। ওই উজুর মনে হয় গুছির টাকা দিয়ে করিছে, হারামটা। এই উজুর হারাম খোর, কত কি কত না। হ্যাঁ, আর এই যে বড় বড় নেতা খেতা যারা গলায় মালা দিয়ে গরু কিনে নিয়ে সেলফি তোলে আর ঘুরে বেড়ায়, পেপার পত্রিকায় ফ্ল্যাশ করে, ওর একটারও কুরবানি হতো না, এর একটাও রাস্তায় বারতি পারত না। ও কিসির নেতা খেলাইছে, ওর কুরবানি কবুল হয় না, ওরে আল্লাহ ভালোবাসে না, ওর দ্বারে যাস না, গজব পল্টি পারে, টাটা পল্টি পারে, তাই তো কবে। এইটা কিন্তু এখন আর নাই, এটা নাই। কেন নাই? আল্লাহ তো বুঝে আমার বান্দাগুলা তো ভুল করবে, গুনাহ করবে, গুনাহ যত করবে মাফ করার মালিক কেডা? গুনাহ তো সীমা রেখা আছে, আল্লাহর রহমতের সীমা রেখা আছে, কথা বলেন নাই। একটা গুনাহ করবেন, একটা গুনাহই হবে। একটা নেক আমল করবেন, কমসে কম আল্লাহ 10টা নেকি দান করবে। আল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 গোনে না, আল্লাহ 10-এর থেকে গোনে। আল্লাহ কোনতে গোনে? 10-এর থেকে। আল্লাহ কয় তুই 8টা করবি, আমি 10টা দেব। আল্লাহ তাই দেয় না? এই নেকির কাজ করবেন, একটার কারণে 10টা, গুনার কাজ করবেন, একটার কাজ করবেন, একটা গুনাহ হবে। তো একটারে 10টায় ডাইকে ফেলায়, 10টায় কি করে? ডাইকে ফেলায়। যত বড়ই গুনাহগার হই না কেন, ক্ষমার দৃষ্টিতে যদি আল্লাহ তাকায়, আসমান বরাবর যদি গুনাহ হয়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে এবং দেয়। আল্লাহ পাক ক্ষমার থেকে নৈরাশ হইতে নিষেধ করছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা আল্লাহ বলে দিয়েছে, নৈরাশ হইস না। গোস্ত খাওয়ার জন্য নতুন মায়ে বিয়ে দিছি, জামাইজন আসবে না, আমি যদি কুরবানি না এরি জামাই কবে নাকি? শেষকালে ব্যারাক ব্যাংকের টাকা নিয়ে আইছে 25,000 তুলে কুরবানি এত্তি। কোন ব্যাংকের তে আনিছে? টেলেমারার টাহা হালাল না হারাম? ওটা বিটিরে কইছে আমি গেলি তো দেবে না, তুই জায়গায় টাহা নিয়ে আগে 25,000, জামাইজন আসবে না, কুরবানি না এলি ইজ্জতের চাকা পাঞ্চার হয়ে যাবে না, তাড়াতাড়ি যা। ব্যারাক অফিসে টাহা এনে কুরবানি করে দিছে। ইসমাইল আলাইহিস সালাম জবাই করলে আল্লাহ যে খুশি হইলো, তার চেয়ে এইটা খুশি করলে আল্লাহরও বেশি খুশি হবে। হ্যাঁ, এই কুরবানি যদি কেউ করো, খবরদার কুরবানির নিয়াতি করে না, গোশত খান নিয়াতি করো, আপত্তি নাই। তুমি খাও, হালাল খাবা হারাম খাবা তুমি খাইয়ে বেড়াও গে জায়গায়। পানি খাবেন না আপনারা? যে কয়জন মানুষ 1 বোতলে আমাকে হয়ে যাবে, এ বেশি লাগবে না। আল্লাহ যাই হোক, কুরবানি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আছে। তবে আদম আলাইহিস সালামের যুগের থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যে কুরবানি, সেই কুরবানি একরকম, আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত কুরবানি, এটা ধরন আলাদা, এটা ধরন আলাদা। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোয়ানে? ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোন জায়গায়? ইয়াকুব নবীর বাড়ি কোয়ানে? ইয়াকুব নবী বাস করিতেন, সবার চেয়ে বেশি ভালোবাসতেন কাকে? গজল আছে না? কিনান কোন জায়গা? বর্তমান ফিলিস্তিনিকে আদি নাম ছিল কেনান। আদি নাম কি ছিল? কেনান। এই কেনানে বসবাস করতেন ওনারা। এই কেনান থেকে বিভিন্ন দেশে সফর করে দিনের দাওয়াত দিয়ে বেড়াইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বছরের পর বছর দাওয়াত দিতে 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 2 জন মানুষ মুসলমান হয়েছে। কয়জন? একজন হইছে ওনার বিবি সারা, আর একজন হইছে ওনার ভাইয়ের নাম হারান। কি নাম? হারান। হারান। মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম হারুন, আর ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের নাম হারান। এই হারানের ছেলে হযরতে লূত আলাইহিস সালাম এই
বিবি সারা আর ভাতিজা লুত, এই দুইজনে মুসলমান হইছে, আর কেউ হয় না, আর কেউ হয় না। তো কি আরবে এলাকা সাইডে চলে যাচ্ছে, এই মিশরের পথ দিয়ে, সিরিয়ার পথ দিয়ে চলে যাবে। যাওয়ার সময় ওই সিরিয়ার বাদশা দুইনের নুচ্চ ছিল, বাংলা কই, মানে এত বড় বদখাসরাত ছিল, কোন মেয়েরে দেখলে সে ধর্ষণ করতে বা জেনা করতে চাইতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দরী মহিলা ছিল আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবচেয়ে বেশি সুন্দরী। তারপরে যদি কেউ সুন্দরী থাকে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী বিবি সারা। এই সারাকে নিয়ে রওনা করছে, কোথায় যাবে? দেশের তে চলে যাচ্ছে। ওই দেশের বাদশা টের পাইছে, পাওয়ার পরে ঢাকায় নিয়ে আইছে। ঢাকায় এনে ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝে ফেলাইছে এই নুচ্চ তো আচ্ছা নুচ্চ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক কার সাথে? স্ত্রীর সম্পর্ক কার সাথে? এই দুইজনে এখন চিন্তা করতেছে কি করা যায়। ডাইকে নিয়ে গেছে একদম রাজদরবারের অন্দরমহলে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রীরে কয়, সারা শোনো, বাচ্চা যদি জিজ্ঞেস করে এই পুরুষটা তোমার কি হয়, তুমি বলবো আমার ভাই হয়। কি হয়? স্ত্রী কয়, তুমি ভাই ক্ষতি করছো কেন? তুমি তো আমার স্বামী, তুমি এই মিথ্যে কথা করতে। খুশির মিথ্যে কথা, তোর বাবু আদম, আমার বাবু আদম, আমরা আদম নবীর সন্তান হিসাবে ভাই বোন পরিচয় দেওয়া কোনো ফ্যাক্টর না। ঠিকই ধরছে, ধরার পরে দিয়ে কয়, এ কি হয়? আমার ভাই। যাও, এই ইব্রাহিম রে বেরোয় নিয়ে চলে যাও রুমির থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম রে বেরোয় নিয়ে চলে গেছে। নবীদের অভ্যাস, কোন বিপদে পড়লে আগে নামাজ, আগে কি? নামাজ। 2 রাকাত সালাতুল হাজত পড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইখানা হাত উঠায় আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত এই কাফের, এই বেঈমান নষ্ট করবে, আল্লাহ এ তো মেনে নিতে পারি না, সব তোমার কুদরতি হাতে সফরদ করলাম। দোয়া করতে না করতে বাদশার খাস রুম পর্যন্ত যত গাছপালা, পাহাড় পর্বত যা ছিল, ইব্রাহিম যেখানে বসা ওইখান থেকে সরাসরি ক্লিয়ার বাদশাকেও দেখা যাচ্ছে, বিবি সারা ওনার স্ত্রীকেও দেখা যাচ্ছে। উনি তো বসে রয়েছে চুপ করে, সিসি ক্যামেরা দেখতেছে, কোয়ানে কেডা কি এতিছে, কি বোঝেন? বাদশা হাত উঠাইছে, স্ত্রীকে ধরবে। কারে ধরবে? হাত উঠাইছে, ধরবে। প্রথমবার যখন হাত উঠাইছে, হাত আস্তে করে মুসলায় ঘুরে চলে গেছে আর একদিকে। এইবার বাদশা বলে, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আল্লাহর কাছে দোয়া করো, এছাড়া আমি তোমার শরীরে স্পর্শ করব না। আহারে, দোয়া করছে, ভালো হয়ে গেছে। অভ্যাস কোনোদিন যায় না, অভ্যাস কোনোদিন। আমার ভাইরা বাবারা আবার হাত দিছে, এই যে হাত দেখে দুইখানা দিছে, আল্লাহ তাআলার বান্দি আবার বদদুয়া করছে, আবার হাত বেঁকায় গেছে। এইবার কয়, সারা রে আর করব না, তুই হাত দুইখান আল্লাহর দরবারে উঠাইয়া আমার সুস্থতার জন্য দোয়া করছে। আবার তৃতীয়বার যখন হাত উঠাইছে, সারাকে বলে, ওয়াদা দিলাম আর করব না, তুই হাত উঠা আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। মাফ করে দেওয়ার পরে দিয়ে এইবার বাদশা কয়, সারা এরপরে যদি আমি তোকে দর্শন করতে যাই দুনিয়ায় টিকা যাবে না, তোর মতন একজন ভালো মানুষ আমি পাইয়া মহা খুশি। এরে সারা, আমি তোকে কি দিতে পারি? দেওয়ার মতন কিছু নাই। আমার ঘরে একটা যুবতী মেয়ে আছে যার নাম হাজেরা। যার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর নাম কি? হ্যাঁ, এই হাজেরাকে আমি তোকে হাদিয়া দিয়ে দিলাম, তুই নিয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই হাজেরাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দিয়ে কয়, এই হাদিয়া বাদশা দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতিছে, সব আমি এইখানে বসে দেখছি, কোনো সমস্যা নাই, আসো। এইবার সারা বলে, এ তো একজন আপনার জন্য গায়রে মাহরম, আপনি তো একে দেখতে পারবেন না, আপনি দয়া করে ওগো স্বামী ইব্রাহিম হাজেরাকে এইবার বিয়া করে নেন। কি বুঝলেন? এদিকে সারার কোনো সোয়াল মায় হয় না, সারার কোনো ছেলে মেয়ে হয় না। এই চিন্তায় ও তো টেনশনে অর্ধেক শেষ হয়ে গেছে। বিবাহ করে নিছে কারে? হাজেরাকে।
হাজেরাকে বিবাহ করার পরে দেখতে না দেখতেই প্রেগনেন্ট হয়ে গেছে। এইবার সারার মিজাজ খারাপ হয়ে গেছে। মহিলারা কিন্তু হিংসুটে বেশি, ভালো লোক। বিটিরা ওয়াজ শুনতেছে না? কোন জায়গায় আসে নাই বড়টা? হ্যাঁ নেই, থাকে কি ওরা বাড়ি চলে গেছে। গান হলি থাকতো, গানমান হলি জয়পুর বাজারে এনে কাভাই দিত, উড়া প্রথম চেয়ারে বসে থাকতো, কোনো গৌমত না, বাড়ি চলে গেছে। আমার ভাইরা বাবারা, এই যে আল্লাহু আকবার, পেটে যে বাচ্চাটা আসছে, অনেক দিন পরে বাচ্চা হইছে। এই বাচ্চা হওয়ার পরে আবারও বাচ্চা আল্লাহ তাআলা দিছে। এমনি করে বাচ্চা দিতে দিতে সংক্ষেপ সময় বলতে হবে, আমার কি বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম এমন একটা বাচ্চা, যেই বাচ্চার মতন বাচ্চা পৃথিবীতে আর কোনোটা আসে নাই, যেই বাচ্চার গলায় বাবায় নিজে হাতে ছুরি চালায়, এবং সেই বাবাটা হইছে নবী। নবী হয়ে বাবা সন্তানের গলায় ছুরি চালায়, এই বাচ্চার মতন বাচ্চার দুনিয়ায় কেউ আসেনি। আমার ভাইরা বাবারা, ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় বসবাস করেন, এই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, এখানে থাকতে পারবা না, এই জায়গায় থাকতে পারবা না। যেই জায়গায় বাইতুল্লাহ কাবা শরীফ, এই জায়গায় আস্তে আস্তে করে আল্লাহ হুকুম দিলেন, ওই জায়গায় চলে যাও, যাকে আমরা বলি বনবাসে গেছে ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম আর তার মা হাজেরা। এগে বনবাসে দিয়েছে, আমরা তাই কই না? বনবাস মানে কি? যেখানে গড় নেই, দুয়ার নেই, জঙ্গল বন দিয়ে ভরা, ওর মধ্যে বসবাস করে, তারে কয় বনবাস। বনবাজন মানে কি? রান্নাঘর নেই, পাকের গরমার কিচ্ছু নেই, ও এক বাগানের মধ্যে যাইয়ে ওনি যায় কয় টুনা টুনি, ওনি বসে বসে ইট দিয়ে ফাটকেল দিয়ে চুলো একখান বানায়, আর কিছু সিদ্ধ হয় কিছু সিদ্ধ হয় না, খায় আর রাতে তালি দেয় আর হুঙ্গায় থাবায় আর লাফায়, খুব মজা হয়েছে। খায় দেখেন কেউ শিয়েলো খায় না, এরম হয় কি হয় না? হ্যাঁ, যারা পিকনিক করতে যায়, সত্যি না মিথ্যে? আমার ভাইরা বাবারা, এই বনবাস দিছে আমাদের ভাষা, আমাদের গেও ভাষার কথা। এই গেও ভাষাটার মধ্যে বনবাস আমরা বলি বনবাস, কিন্তু জাতি 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 ক্লান্ত হয়ে গেছে। তখন তো আটা পথ, কি পথ? আটা পথ, জাতি জাতি ক্লান্ত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আর তো আইতে ভরা যায় না, এনি বসবো। জিব্রাইল কয় না, এনি বসতে হবে না, সামনে জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাম যাইতে 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 একটা জায়গা মনে মনে বাইছে নিছে, যে জিব্রাইল বললেও আমি এই জায়গায় থাকবো, না বললেও আমি এই জায়গায় থাকবো, আমি এনতে যাব না। নবুয়াতি চোখ তো, নবুয়াতি চোখ আর আমায় গিয়ে থার্ড ক্লাস মার্কা চোখ, সুরিয়ারা চোখ, এ এক হয় কোনোদিন? কথা বলে। আস্তে আস্তে যাইয়া বাইতুল্লাহ যে জায়গায় ছিল, নূহ নবীর প্লাবনে ভাঙ্গে চুরমার করে আল্লাহ পাক চতুর্থ আসমানে বা প্রথম আসমানে উঠায় নিছিল, অথবা দাফন করে দিছিল। কিন্তু ভিত ছিল এই বাইতুল্লাহর দুইটা রূপ, একটা হলো বাহ্যিক বডির রূপ আর একটা হলো নূরানি রূপ। এই বাহ্যিক বডির রূপটা আল্লাহ উঠায় নিছিল নূহ নবীর প্লাবনের সময়, আর এই যে নূরানি যে রূপটা ওই জায়গায় ওখানে ছিল। নবীর চোখে নূরানি রূপটা ধরা খাইয়া গেছে, তাই ইব্রাহিম ওই জায়গায় যাইয়া বসে পড়ছে। এইবার জিব্রাইল কয়, ভাই ইব্রাহিম, আমি তো তোমাকে এই জায়গা পর্যন্ত আনার জন্য এত চেষ্টা আর এত কষ্ট করাইছি, এই জায়গায় তো আমি আনবো। এই বাইতুল্লাহ রাজমিস্ত্রি কিডা? কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম জুগাইরে কিডা? ইসমাইল আলাইহিস সালাম। তো নবিয়ানা কাজের মধ্যে রাজমিস্ত্রি করাও নবিয়ানা কাজ। রাজমিস্ত্রিগিরি করা কি নবিয়ানা কাজ। নামাজ পড়ে না পড়ে? কথা কয় না। হ্যাঁ, মালে ভেজাল দিয়ে সয়ানের জায়গায় আটকান সিমেন্ট লাগাই দিয়ে কলাম ভাই কাজ হয়ে গেছে, অসুবিধা নেই, ওইটা করে না এটা করে। এই যে অবস্থাটা এই জায়গায় থুয়ে দিছে, সাথে আছে কি? এক টুপলা খাজুর, অল্প একটু পানি, এক বোতল পানি, আর কিছু নাই। আর কিছু? এই দুই মাই পুতির এই জায়গায় রাইখা ইব্রাহিম রওনা দিছে। কথা বলতে পারবো না, নিষেধ আছে কথা বলা। ইব্রাহিম দুই মাই পুতিরে রেখে, কোথাও কোনো মানুষ নাই, জন নাই, কিচ্ছু নাই, পানি নাই,
খাবার দাবার, 1 প্যাকেট খাজুর আর 1 বোতল পানি। দুইজনে মিলে ওখান থেকে বসবাস করতে থাকলেন। যখন ইসমাইলকে রেখে, হাজেরাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন, স্ত্রী হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো, তুমি আমাদেরকে কার কাছে রেখে গেলে? এখানে কার হুকুম মতন রাখলা? কে আমাদের খাবার দাবার ব্যবস্থা করবে? আমরা বিপদ আপদে পড়লে কার কাছে যাব? ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুল উঁচু করে আকাশের দিকে তাকায় আর বলে, ওগো স্ত্রী, আমি তোমাদেরকে রেখে গেলাম আসল মালিক আল্লাহর কুদরতি হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে। 1 প্যাকেট খাজুর কয়দিন হয়? খাজুর শেষ, পানিও শেষ। মানুষ বলে গরুর দুধ হইছে মুখী, তার মানে কি? উলান দিয়ে দুধ পড়ে না মুখ দিয়ে পড়ে? কথা কয় না, তা মুহি কয় কা? হ্যাঁ, যত খাবার দিবা তত দুধ পাবা, এই জন্য কয় গরুর দুধ মুখে। আমার ভাইরা, বাবারা, মা বোনেরা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরতে ইসমাঈল ও জাবিউল্লাহ, এই দুইজনে এক জায়গায়, খাজুর শেষ, পানি শেষ। ক্ষুধার যন্ত্রণায় মা হাজেরাও ছটফট করে, ইসমাঈলও ছটফট করে। মার স্তনে তো দুধ নাই, যেহেতু মা খাইতে পারে না, দুধ আসবে কোথার থেকে? এক পর্যায়ে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম বারবার 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 বেহুশের মতন হয়। কোন সময় পাও নাড়ায়, কোন সময় বেহুশ হইয়া যায়। আহারে আমার ভাইরা, বাবারা, মার খাসলাত কিন্তু এটাই, জান বাজি রেখে বাচ্চা বাঁচাইতে চায়। মা কি করবে? চিন্তা করলো, খাবার আমার কাছেও নাই, আশপাশেও নাই, আমি একটু দৌড়ায় দেখি পাহাড়ের পরে খাবারের কোনো ব্যবস্থা আছে কিনা। আমার ভাইরা, বাবারা, এই যে ইন্নাস সাফা ওয়াল মারওয়া, এই সাফা এবং মারোয়া পাহাড়, দুইটা পাহাড়ের মাঝখানে একটু নিচে জায়গা ছিল তখন, এখনো আছে। এই সাফা মারোয়া যখন সাই করা লাগে, হাজী সাহেবরা করে, ওইখান দিয়ে একটু খুদে খুদে দৌড় দেওয়া লাগে, আর একটু পিছনের দিকে তাকানো লাগে। কেন এই ইতিহাস, কেন এই আমল? এটা হইল আমাদের মা হযরতে হাজেরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে খাবার বা পানির তালাশে যখন এই পাহাড় থেকে ওই পাহাড় অতিক্রম করতেছে, মাঝখানের নিচে জায়গায় কোনো মানুষ নাই, জনশূন্য এলাকা, এখানে বকি বলে হিংস্র প্রাণীও থাকতে পারে। দৌড় দিছে এই পাহাড়ের, ওই পাহাড়ে যাওয়ার সময় এই মাঝখানের জায়গাটা অতিক্রম করার জন্য দৌড় যখন মারছে, পিছনের দিকে বাচ্চার দিকে বারবার বারবার তাকায়। আমি মা বাচ্চাকে একা রেখে আসলাম, না জানি কোনো হিংস্র প্রাণী আমার বাচ্চাটারে খেয়ে ফেলে। বারবার বারবার যায় আসে, যায় আসে, যায় আসে। আল্লাহু আকবার। হাজেরা এসে দেখে কাজ হইয়া গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যেই জায়গায় পাউটা দাপাচ্ছিল ক্ষুধার যন্ত্রণায়, ওই পায়ের নিচে দিয়ে হাজেরা এসে দেখে বক বক করে পানির ফোয়ারা উঠতেছে। কি উঠতেছে? কার ফার দাফানিতি? বোরিং করে তো পানি পাও না, আর যা পাও তা নুনা হয়, ও বুঝতে দিলি সে দান মরে যায়। পৃথিবীর সেরা পানি, সব পানির থেকে দামি পানি। আবে কি বলে, হাউজে কাউসারের থেকেও জমজমের পানির মান বেশি। কেন বেশি? আল্লাহর নবীকে যখন এই দেশ থেকে ওই দেশে নিয়ে গেছে, কোন দেশে? সুবহানাল্লাযী আসরা বিআবদি। এই যে সূরা ইসরা, এই যে সূরাটা নাযিল হইছে, এটা তো হইছে আপনার কি বলে আকাশ ভ্রমণের সূরা। এই সূরা যখন নাযিল হইছে,
আল্লাহর নবীকে যখন নিয়ে যাবে আল্লাহর বাড়িতে বেড়াইতে, জিব্রাইল সিনাটারে ফাইড়ে ওপেন হার্ট সার্জারি করে ফেলছে। ফাড়ার পরে ভিতরে যা কিছু ছিল বের করছে, বের করে জমজমের পানি দিয়া ধুইছে। যেইটা দিয়ে জমজমের পানি ধুইছে ওইটা নবীর সিনা পরিষ্কার করছে। যেই পানি দিয়ে নবীর সিনা পরিষ্কার করা হয় ওই পানি সব পানির থেকে দামি পানি। এই জমজমের পানি, জমজম মানে কি জানেন? জমজম মানে থাইমে যাও, থাইমে যাও, থাইমে যাও। হাজেরা এসে দেখে পানি খালি উতলায় আর লাফায় লাফায় সরায় যায়। হাজেরা এসে পাথর এক একটা করে এনে 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 কয় জম 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 জম, থাইমে যাও, থাইমে যাও, থাইমে যাও। চতুর্দিকে পাথর দিয়ে ঘেরাও করে ফেলছে, পানি আর এদিক ওদিক যায় না, পানি স্থির হয়ে গেছি। বণিক দল ওখান দিয়ে যায় আর আসে, যায় আর আসে। আহারে আমার ভাইরা বাবারাম, পর্দার ভেতরের মা বোনেরা, ওই যেখানে পানি থাকতো ওই মরু এলাকায় সেখানে পাখি কুলির আনাগোনা বেশি থাকতো। একদল বণিক দেখে পাখি ওড়ে আর নামে, ওঠে আর নামে। বণিক দল উটের পাল ঘুরাই দিয়া ওই জায়গায় যে দেখে একটা সুন্দর কূপ, কূপের ভিতরে স্বচ্ছ পানি। এই পানি পাইয়া তারা পান করল এবং হাজেরা এবং ইসমাইলের সঙ্গে কথা বলল, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন এই এলাকায় আমরা ঘর বাড়ি তৈরি করে এখানে বসবাস করতে চাই। পানি আছে যেখানে বসবাসের উপযুক্ত জায়গা সেইখানে, যেহেতু মরুভূমি, তো মরুভূমিতে সবচেয়ে বড় অভাব হলো পানির। আমার ভাইরা বাবারা, এই জমজমের পানি কিন্তু আমাদের ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের দ্বারায় আল্লাহ দান করছে। এই ইসমাইলের বয়স যখন 7 বছর হইছে, 6 থেকে 7 বছর, আল্লাহ কয় এইবার আর একটা পরীক্ষা ইব্রাহিম তোরে দিয়ে করব। 39টা পরীক্ষা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে নিছে। কয়টা? 39টা পরীক্ষা। এই 39টা পরীক্ষার ভিতরে বড় হলো 2টা পরীক্ষা। একটা হলো ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা, আর একটা হইল নিজের সন্তানকে নিজে হাতে কুরবানি করা। আহারে আমার ভাইরা বাবারাম, এই 39টা পরীক্ষায় আল্লাহ তাআলা ফাআতাম্মাহুন্না, আল্লাহ সকল পরীক্ষায় ইব্রাহিমকে পাস করাইছে। সব পরীক্ষায় পাস করেছে। ফেল করা পোলা না, নবীরা ফেল করে সম্ভব? আমার ভাইরা বাবারা, এইবার কুরবানি দিতে হবে। আল্লাহ কয় তুই তো বেশি ভালোবাসিস কারে? ইসমাইল রে ভালোবাসিস। আল্লাহ পরীক্ষা করার জন্য কয় নবী ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। করছে 100 উট কুরবানি দিছে, কাজ হয়নি। আবার কয় দাও, আবার কয় দাও। তৃতীয়বার বুঝে ফেলাইছে আমার প্রিয় বস্তু একমাত্র ইসমাইল ছাড়া আর কেউ নাই, শুধুমাত্র ইসমাইল ছাড়া আর আমার প্রিয় কোনো বস্তু নাই। আহারে আমার ছেলেকেই তো কুরবানি করা লাগবে। আমার ভাইরা বাবারা, ছেলে যতই অপরাধী হোক না কেন, যতই অন্যায় করুক না কেন, বাবাই কিন্তু জবাই করতে পারে না, পিটাইতে পারে। কেস মামলা দিয়ে কি বলে সেফ গার্ড, যেটা মানে সেফ স্টেডিউ কি বলে আপনার কাস্টিডিউটে দিতে পারে, জেলে ঢুকাইতে পারে, জবাই করে দিতে পারে না। এই বাবাকে আল্লাহ হুকুম দিছে প্রিয় বস্তু। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন ইসমাইল ছাড়া আমার আর কোনো প্রিয় বস্তু নাই। এই প্রিয় বস্তুকে আমি কিভাবে কুরবানি করতে হবে? আল্লাহ পাকের নবীদের তো হিকমত জানা ছিল, কৌশল জানা ছিল। ছুরি একটা নিচে, জোরে কোন সুবহানাল্লাহ। এই ছুরি একটা নিয়া চাদর একটা গায়ে দিয়া ছুরিটারে বগল দাবায় করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বলে ছেলেকে সাজায় দাও, আমি পাহাড়ে যাব ঘুরতে, ঘাস কাটতে, ছেলেকে নিয়ে যাব, আবার ছেলে বাড়ি আমার সঙ্গে আসবে। আমার ভাইরা বাবারা, ছেলেকে সাজায় দেওয়ার পরে বাবার পাশ পাশ হাঁটতেছে। আল্লাহ
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনায় যেখানে হাজী সাহেবরা কুরবানি করে, এই জায়গাটায় ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেছে। তখন ওই জায়গায় কোনো মানুষ নাই, জন নাই, কিচ্ছু নাই। ওই জায়গায় যাইয়া ইব্রাহিম ডাক দিয়ে কয়, বাজান রে, শেষ বয়সে আল্লাহ তোমাকে একটা ছেলে আমাকে দান করছিল, আল্লাহ তাআলা হুকুম করছে তোমাকে আমার এখন কুরবানি করা লাগবে। বাজান রে, তুমি এতে আমার মতের সঙ্গে মত আছো কিনা? ডাক দিয়ে বলে, বাজান, যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, ওই আল্লাহ যদি হুকুম দিয়া থাকে আমার কোনো দাবি নাই।